ফেতরা দেওয়া কিন্তু আমাদের জন্য ফরজ, অথচ আমরা এটা জানিই না অনেকে যে ফেতরা দেওয়া ফরজ, এবং ফেতরা কাদের দিতে হবে এটাও আমরা জানি না। অনেকে ফেতরা খাচ্ছি, কিন্তু তার উপর ফেতরা খাওয়া আদৌ আবশ্যক কিনা, আবার যিনি ফেতরা দিচ্ছেন তার উপরে আদৌ ফেতরা দেওয়া ফরজ কিনা আমরা এটা জানছিই না। অথচ অধিকাংশ মানুষের উপরই ফেতরা দেওয়া ফরজ। ফেতরা দেওয়া তাদের উপরে ফরজ যারা ঈদের দিন পর্যন্ত, অর্থাৎ ঈদের পুরো দিন বা ঈদের আগের রাত পর্যন্ত যাদের খাবার মজুদ থাকে, অর্থাৎ যারা ওই সময় পর্যন্ত কি খাবে সেই খাবারটা যাদের প্রস্তুত থাকে, এদের উপরে ফেতরা দেওয়া ফরজ। এবং এই পর্যন্ত যাদের খাবার মজুদ নাই তাদের উপর ফেতরা গ্রহণ করা জায়েজ। অর্থাৎ এক দলের জন্য ফেতরা দেওয়া ফরজ, আর এক দলের জন্য ফেতরা গ্রহণ করা জায়েজ। ফেতরা বর্তমান সরকার গভর্নমেন্ট নির্ধারণ করেছে 110 টাকা বা সামথিং, আর সর্বোচ্চ নির্ধারণ করেছে 2800 সামথিং। এর মধ্য থেকে যার যেমন সামর্থ্য, যার যেমন অর্থ, সে সেই পরিমাণ ফেতরা আদায় করবে। এবং প্রতি পরিবারে যে কয়জন সদস্য, পরিবারের যিনি অভিভাবক তিনি প্রত্যেক সদস্যের ফেতরা আদায় করে দিবেন। অর্থাৎ খাবার যদি মজুদ থাকে পরিবারের সকলের জন্য, এক পরিবারে যদি স্ত্রী, মা, 2 বোন থাকে, তাহলে বাবার দায়িত্ব হলো বাবা নিজেও ফেতরা আদায় করবে, স্ত্রী, মা এবং 2 বোনের ফেতরাও আদায় করবে। সন্তান থাকলে সন্তানদেরও ফেতরা আদায় করবে, এবং নির্দিষ্ট তাদেরকেই দিবে যারা ফেতরা গ্রহণ করা যাদের জন্য জায়েজ। অন্য কাউকে ফেতরা দিলে হবে না, তাদের জন্যই ফেতরা দেওয়া আবশ্যক। এবং এই ফেতরাটা আমরা যারা আছি ঈদের সালাতের আগে দেওয়াই হচ্ছে সুন্নাত, এবং ঈদের সালাতের আগে দিয়ে দেওয়ার হুকুমই হচ্ছে স্পষ্ট। এরপরে যদি আপনি দেন তাহলে আপনি ফরজ এবং সুন্নাত দুটি বিষয়কে আপনি মাইনাস করলেন, বাইলট করলেন। এর জন্য ঈদের সালাতের আগেই আমরা যারা ফেতরা দিতে চাই, এই নির্দিষ্ট ফেতরা আপনার অর্থের পরিমাণ হিসাবে সেই ফেতরাটা মানুষকে আপনাকে পৌঁছে দিতে হবে। আপনার বাড়িতে আসবে, 10 টাকা 20 টাকা এমন করে চাইবে, সেটা না করে বরং আপনি নিজ দায়িত্বে যদি পৌঁছে দেন তাহলে সেটা হবে আপনার জন্য উত্তম আর শ্রেষ্ঠ সওয়াব। আর ফেতরা হচ্ছে এমন একটা ইবাদত যা বান্দার সাথে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সুন্নতের একটা চরম মহব্বত তৈরি করে, এবং একে অপরের সাথে একটা সুন্দর কানেকশন তৈরি করে হলো ফেতরা। সুতরাং আমরা একে অপরকে ফেতরা দিব, একে অপরের প্রতি যারা, আমি যেই মশালাটা আপনাদেরকে বললাম এটা আপনারা যারা শুনছেন আপনারা খোঁজ নেবেন যে এমন কারা, তাদেরকে আপনারা ফেতরা দিবেন, এবং আপনি তার আওতাভুক্ত কিনা। অনেকে আছে তার খাবার মজুদ আছে অথচ সে নিজে ফেতরা খায়, কিন্তু এমনটা করা যাবে না। ফেতরা আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ভিতর, তবে হকদারের ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আত্মীয়তা, অর্থাৎ আত্মীয়রা ফেতরার হক পায়, এরপরে প্রতিবেশীরা ফেতরার হক পায়, এরপরে বন্ধু বান্ধব, এলাকাবাসী ফেতরার হক পায়। সুতরাং আগে আত্মীয় খুঁজবেন, প্রতিবেশী খুঁজবেন, এরপরে বন্ধু বান্ধব খুঁজে আপনি আপনার ফেতরার হক আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফেতরার ফরজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক।